যাদের জন্য কোমর ভেঙে ফেললেন যাবার বেলা তারা কি দেবে? বুড়ি এখনো মরেনি, দেখো অপেক্ষা করো, শুনে মরতে হবে। আর যদি তুমি নিতাইয়ের জন্য কিছু করো, হ্যাঁ তোমাকে তুলে রাখবে, তোমার চরণ ধুলি খাবে লোকে। যদি তুমি কৃষ্ণ দাস হতে পারো, তোমাকে কখনো পড়ে মরতে হবে না। জগতে তোমার অনেক দাম, অনেক মানুষ তোমার সেবা করবে, চাইবে, পথ দেখিয়ে দিতে হবে তাদেরকে হরি বল বল। রত্নাকর দস্যুকে রাম নাম বলাতে তিনি বলতে পারছিলেন না, কেন? কোনদিন বলে না তো, এই জন্য রাম উচ্চারণ করতে পারছিল না। কলিকালে জন্ম নিয়ে যদি গৌর নিতাইয়ের নাম না নেয়, তাহলে তার ওই রত্নাকরের চাইতে দুর্ভাগ্য বলতে হবে। কারণ স্বয়ং মহাপ্রভু দ্বারে দ্বারে, পথে পথে, নগরে নগরে হরিনাম বিতরণ করেছে এবং এর জন্য কোনো নিয়ম রাখেন না। যেমন তেমন জইছে তৈছে যা তা যদি করে ঈশ্বর, যে কোনো অবস্থায় হরিনাম এত সুবিধা করে দিয়েছে। তারপরেও যদি কেউ ভগবত চিন্তা না করেন, তাহলে তাকে একবারে বেদ বেদান্তে দুর্ভাগা বলেছে। যাই হোক, মহাপ্রভু কলিকালের মানুষের জন্য ভারী সুন্দর কথা বলেছেন। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলিযুগের ধর্ম হয় কেবল হরি নাম অন্যান্য যুগে যেসব ধর্ম ছিল, কলিযুগে সে ধর্ম। কলিযুগে যাগ যজ্ঞ চলবে না, চলবে না মানে পারবে না, তপস্যা পারবে না, ধ্যান পারবে না, পূজা পারবে না, সহজ হচ্ছে হরিনাম। তাই অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে তার নাহি হবে কলৌ পরম উপায় শোনো রাম রায়। হরিনাম যজ্ঞে তারে যে করে আরাধন, সেই সে সুমেধা পায় শ্রী রাধা গোবিন্দ। আপনাদের কাজ হলো কি, মনুষ্য জন্মটা কি এটা জানি না, এটা জানতে হবে। আর এটা জানার জায়গা কোনো হাটে বাজারে নয়, কেবল হরি সভায়। এই হরি সভা তৈরি করেছেন স্বয়ং মহাপ্রভু আজ থেকে 538 বছর আগে। মানুষের কল্যাণের জন্য এই পথ তিনি দেখিয়েছেন, আর সেই পথটাকে জানার জন্য আমাদের হরি সভায় যেতে হয়। মনুষ্য জীবনের লক্ষ্য ছেলে মেয়ের বাবা হওয়া নয়, টাকা পয়সা রোজগার করে গাড়ি হলো বাড়ি হলো, এটা মনুষ্য জীবনের লক্ষ্য নয়। মনুষ্য জীবনের লক্ষ্য হচ্ছে ভগবানকে পাওয়া, তাকে জানা। অন্তত মৃত্যুর আগে তাকে জেনে মরলে তবে লাভ, না হলে ক্ষতি। এই জন্য স্বয়ং ভগবান কৃষ্ণ বলেছেন, জন্ম কর্ম চামে দিব্যম যো ব্যক্তি তত্ত্ব। খুব ধ্যান দিয়ে শুনছেন আপনারা, কারণ কি আপনারা শোনার জন্যই এসেছেন। শুনতে হবে কিছুক্ষণের জন্য, যেটা শুনবে অনন্ত জন্মের কাজ হয়ে যেতে পারে যদি ঠিক শুনে বুঝে নিতে পারে। এ কোনো পরশমণি নয় যে কারো গায়ে হাত দিয়ে দিলে তার হয়ে যাবে না। পরিশ্রম করে যেমন অর্থ উপার্জন করতে হয়, তবে ধনী হওয়া যায়, সুখী হওয়া যায়, তেমনি আধ্যাত্ম একে বুঝে নিতে হয়, না হলে উপার্জন হবে না। সেটাই হলো কথা। কলিকালের জন্য কেন যাগ নয়, যজ্ঞ নয়, শুধু হরিনাম কেন? এত সহজ কেন? মহাপ্রভু বলে, কলির মানুষের সবচাইতে যেটা বড় দোষ, সেটা কি? সেটা হচ্ছে কলির মানুষের আয়ুকাল খুবই কম। এই জন্মের পরে হামাগুড়ি দিতে না দিতে মৃত্যুর ঘন্টা বেজে গেল, যেন কোথা দিয়ে এই জন্ম নিল আবার বেলা করে গেল। কলির মানুষের সবচাইতে বড় দুর্বলের জায়গা হলো এটা, যেদের আয়ুকাল কম। ভাবতে ভাবতে দিন কেটে যাবে, কি করব এখনো ঠিক করতে পারিনি। এই তো জীবন,
এই জন্য মহাপ্রভু বলছেন এরা ধ্যান পারবে না, এরা যজ্ঞ পারবে না, এরা তপস্যা পারবে না, এমনকি পূজা পাঠও পারবে না। সে কি কথা, মানুষ হয়ে পূজা পারবে না? বলে পূজা করতে গেলে কার পূজা করবে? দেবতার পূজা করবে। দেবতার পূজা যিনি করবেন তাকেই আগে দেবতা হতে হবে। দেখেন না, যারা পুজো টুজো করেন আপনারা তো দেখেন, আগে নিজের পুজো করে, আসনের পুজো করে, দেহের পুজো করে, নিজের পুজো করে, তারপরে দেবতার পূজা। এটাই তো মানুষ পারে না। দেবতা হতে গেলে তাকে সত্যবাদী হতে হবে, মিথ্যে বলা চলবে না, সত্যের পথে চলতে হবে, সৎ ভাবনা, সৎ চিন্তা, সৎ কর্মে থাকতে হবে, তবে সে দেবতা হবে, সাত্ত্বিক গুণের অধিকারী। এটা কলির মানুষ পারে না। এই জন্য মহাপ্রভু বলছেন ওসব কিছুই লাগবে না, যেন তেন প্রকারে যেখানেই থাক, যে অবস্থায় থাক, বল নিতাই চৈতন্য। দেখেন মহাপ্রভু এত সহজ করে দিয়েছে, তাহলেও কি সকলে হরিবোল বলছে? আপনাদের এখানে মনে হয় সকলেই বলে, ঘরে ঘরে বলে? না না, কথা সারা নন্দী গ্রামে বোধহয় খুঁজলে কয়েকটা মাত্র বৈষ্ণব পাওয়া যাবে, বাকি সব হাঁস মুরগি ছাগল ভেড়া সবই খাচ্ছে। তো এরা কারা? এরা হচ্ছে তমসাচ্ছন্ন জীব, যারা জানে না আমার খাদ্যটাই কি জানে না। এই জন্য মহাপ্রভু এনেছেন একটু শোনো, তারপরে যা করছো করো, বা কি করবে চিন্তা করো, কিন্তু একটু শোনো। এই শুনতে হবে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এই যে এমন দুর্লভ মানব দেহ ভাবিয়া কি করো ভাবনা কেহ, এমন দুর্লভ মানব দেহ তুমি পাইয়া কি করো ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এখন যদি না শ্রীকৃষ্ণ ভজন করো, তুমি লজ্জায় পড়বে, হেসে যাবে, জীবন যুদ্ধে হেরে যাবে। এই তো সুযোগ। আজ হরি সভায় এসে গেছো, দুই বাহু তুলে বলো নিতাই গৌর প্রমাণী। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেব পাইয়া কি করো ভাবনা কেহ, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। আরে এমন মানব জীবনটা দুর্লভ কেন বলে হবে না? ৮০ লক্ষ বার ভাবুন, শুধু আমরা এই দেহটা পেয়েছি ৮০ লক্ষ বার। কীট পতঙ্গ জীব জন্তু বৃক্ষলতার জন্মের পরে পেয়েছি। তাহলে ভাবুন কত দামি এই দুর্লভ মনুষ্য জীবন। তাকে নিয়ে কি করছি? তাস খেলছি, বইনি খেয়ে সময় কাটাচ্ছি, সিরিয়াল দেখে টাইম পাস করছি। কি মূর্খ মানুষ! এমন দুর্লভ সময় কেটে গেল, এরপরে জন্ম কোথা হবে? আবার তুমি ৮০ লক্ষের লাইনে চলে যাবে। মনুষ্য জন্ম থেকে দেবত্ব প্রাপ্তি হওয়া যায়, সেটা তুমি প্রাপ্তি হতে পারলে না। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি
এবে না ভজিলে যশোদা সুত শরমে পড়িবে লাজে চরণে পড়িবে লাজে। তবে ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মা, আপনারা জেনে থাকবেন, একথাও শুনে থাকবেন, অনেকে বলে করব করব, হ্যাঁ জীবনে ভগবানের নাম নেব না, নেব, তবে এখন না, একটু বয়স হবে, তাই তো, একটু বয়স হবে, হ্যাঁ তখন আর কিছু খেতে ইচ্ছে করবে না, হ্যাঁ তখন প্রসাদ খাও, আর যখন কিছু আর করার ইচ্ছা হবে না, হ্যাঁ তখন আমি ভগবানের নাম নেব। তখন বলছেন কি, জীবনই অনিত্য জানো সার, তাহে নানা বিধ বিপদ ভার। এই জীবনই অনিত্য জানো সার, তাহে নানা বিধ বিপদ ভার। ভুল ভুল করবেন না হে রে মানব, এ ভুল করো না, আজ নয় কাল, এবে নয় পরে, এ মূর্খ লোক বলে। কেন? জীবন অনিত্য, আজ আছে নলিনী দলগত জলমুখী পদ্ম পত্রে যেমন জলবিন্দু কোনা ঢল ঢল করে, কখন পড়ে যাবে কেউ জানে না রে, তদ্ব জীবন। এই মনুষ্য জীবনটাই সেরকম, এখনই আছে এখনই টলে পড়বে, তার কোনো ঠিক নেই। আহে নানাবিধ বিপদ ভার, জীবনই অনিত্য। এই জন্য স্কুলে পড়তে হয়, এই জন্য গুরুচরণে আশ্রয় নিতে হয়। গুরু মানে কি? গুরু মানে একটা জাত নয়, হ্যাঁ গুরু মানে তিলক দিল আর মোটা মালা দিল গুরু হয়ে গেল, গুরুর ছেলে গুরু হয়ে গেল না। গুরু মানে অসীম শিক্ষার অধিকারী, অসীম শিক্ষার অধিকারী, ভজনের অধিকারী, তবে তিনি গুরু হবে। যিনি মানুষের অজ্ঞান তমসা দূর করে জ্ঞানের আলো জ্বেলে দেবেন জীবনে, যিনি সত্যের পথ দেখিয়ে দিতে পারেন, কেবল তিনি গুরু হতে পারেন। এই জীবন নিত্য জানো সার, তাহে নানাবিধ বিপদ ভার। কৃষ্ণ নাম আশ্রয় করি যতনে থাকো তুমি, কৃষ্ণ নাম আশ্রয় করি যতনে থাকো তুমি, এমন দুর্লভ মানব দেব পাইয়া কি করো ভাবনাকে এবে না ভজিলে যশোদা সুত শরমে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে ভক্তমণ্ডলী মায়েরা, খুব ধ্যানমগ্ন হয়ে আপনারা শুনছেন তো শুনুন, সৌভাগ্যের বিষয় আপনাদের। বেদ বেদান্তে বলা হয়েছে কৃষ্ণ কথা, অহো
অহো বত সপচত গরিয়ান জিহাগ্রে বর্ততে নাম তুভ্যম। যে কোনো জাতির মানুষ হও, যে কোনো জায়গায় জন্ম হও, যে কোনো অবস্থায় জন্ম হও, অহোবত সপচত, যদি তুমি চণ্ডালের বাড়িতেও জন্ম নাও, কিন্তু তোমার কণ্ঠে যদি কৃষ্ণ নাম উচ্চারণ হয়, তাহলে দেবতাও পর্যন্ত তোমাকে নমস্কার করবে, তোমাকে সম্মান করবে, ইথে কোনো সন্দেহ নাই। এই জন্য হরি নামের তুল্য এ পৃথিবীতে কোনো বস্তু নাই, কোনো নাম নাই। আরো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন বা জীবনে উপলব্ধি করবেন, সেটা হচ্ছে হরি নামের মহিমার কোনো তুলনা নাই। যে যেভাবে যে যতটুকু জীবনে করবে ওটা ক্ষয় হবে না। খাতায় লেখা চলছে, হ্যাঁ, নোট করা হচ্ছে, আমরা জীবনে কি কি করছি সব লেখা চলছে। একদিন যদি প্রণাম করেন ভগবানকে, সাধুকে, সচ্চিদানন্দকে, ওটা লেখা থাকবে। যদি হাতে তালি দিয়ে হরি নাম করে, ওটাও লেখা থাকবে, ওর হিসেব হবে। তবে তুমি মানব জন্ম পাবে কি পশুর জন্ম পাবে, ওর বিচার হবে। এই জন্য হরিনাম শোনো, আর একটু চিন্তা ভাবনা করো, আগামী দিনগুলো তোমার উপরে নির্ভর করছে, তুমি যেমন করবে তেমন পাবে। এই জীবন অনিত্য, করব যা বলছো আজকে নয়, এখনই করো। কারণ আজকের দিনটাই তোমার হাতে আছে, কালকের দিনটা আসবে কিনা তুমিও জানো না, আমরাও জানি না। এই জন্য যুগ যুগ ধরে ভগবানের নামের কোনো তুলনা নাই। পূজা করলে কৃপা হলেও হতে পারে, না হলেও হতে পারে। যাগ যজ্ঞ করলে যদি ঠিক ঠিক হয়, কৃপা হলেও হতে পারে, নাও হতে পারে। কিন্তু হরি নাম যেমন তেমন করলে এর কৃপা থেকে কেউ হেলাতে জীবন হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। মন মনিরে মন আমার হেলাতে যে কর্মের মধ্যে, চলার মধ্যে আর শয়নের মধ্যে দিয়ে হরিনাম করো। সবকিছু বাদ দিয়ে হরিনাম করার লাগবে না, কর্মও করো আর নামও করো। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। তো জীবগে আসা, এটা স্বামী কথা, এটি মহিলা গান করছে। মাগো, মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক, যার মুখে নাম তাকেই আমার প্রণাম, তাকেই করি সম্মান।
হরি বল। হ্যাঁ, দারুণ কথা, দারুণ কথা। হরিদ্বার যাওয়ার লাগবে না, এলাহাবাদ যাওয়ার লাগবে না, বৃন্দাবন যাওয়ার লাগবে না। যা পাবেন গিয়ে এখানেই পাবেন, যদি চিনতে পারে। যদি সাধুগুরু বৈষ্ণবকে দেখতে পান তো প্রণাম করুন, তার সেবা করুন। হ্যাঁ, ব্রহ্মকুণ্ডের ফল আপনার গৃহে প্রাপ্ত হবে। হ্যাঁ, কুম্ভের ফল প্রাপ্তি হয়ে যাবেন একজন সাধুর কাছে, নামকারী ভজনকারী। তো জীবকে আশা হরি নামি মকরন্দে, তো জীবকে আশা হরি নাম মকরন্দে। হ্যাঁ, এক মহিলা কাঠ কুড়োতে গিয়ে হরিনাম গাইছে। জায়গা হচ্ছে বাঁকুড়ার জেলা বিষ্ণুপুর, মেদিনীপুরের পরেই বাঁকুড়া, বিষ্ণুপুর। তো সেখানে বন, এই জন্য সেখানে বন বিষ্ণুপুর, জঙ্গলের মধ্যে কাঠ কুড়োতে গেছে ঝুড়ি নিয়ে। অনেকগুলি মহিলা আছে, তার সঙ্গে মায়েরা। তো সে গান গাইছে, তো জীবকে আশা হরিনামে মকরন্দে, তো জীবকে আশা হরি নাম মকরন্দে। তো জীবকে আশা হরি নামে মকরন্দে, তো জীবকে আশা হরি নামে মকরন্দে। দেবী পাশু মধুপে মজ, ও দেবী পাশু মধুপে মজ। হেলাতে জীবন জাপিও নয়া, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নব, যুগল কিশোর চরণ ভজ। হ্যাঁ, দেখুন আস্তে আস্তে। হরিনাম হচ্ছে লোক সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, যা আপনার জীবনকে সংস্কার মুক্ত করে দেবে। কি বলছেন দেখুন, একদিন তো সব ছেড়েই যেতে হবে। যতই আমার আমার করো, যত আমি আমি করো, এই দুটো শব্দ বাদ যাবে। আমি বলে কিচ্ছু নাই পৃথিবীতে। আমি কোনটা? যেটা শ্মশানে চলে যাবে, ওটা আমি নয়। আমি সেটা যার মৃত্যু নাই। ভাবুন, হরি নামে কি পাওয়া গেল। কোন মানুষের মৃত্যু নাই, এটা কি জানতেন? জানেন না। জানতেন মরে যাব খেয়ে নি, মরে যাব করে নি, মরে যাব ঘুরে নি। পাগল কোথাকার। মানুষ মরে না, ময়লা কাপড় যেরকম মানুষ বদল করে, দেহটা বদল করে। এটা যখন আর চলে না, এটা ছেড়ে দিয়ে আবার একটা নতুন। হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। ওই না হেলাতে জীবন জাপিও নব, যুগল কিশোর চরণ ভজ। আমার তো জীবকে আশা হরিনামে মকরন্দে, তো জীবকে আশা, তো জীবকে আশা। একটা জিনিস, কীর্তন কাল্পনিক না, বাস্তব। মিলাবে, হিসেব করবে, সব মিলে যাবে। একদিন যখন ছাড়তেই হবে। তাই বৈষ্ণবগণ সাধুগণ বলছেন, আজ থেকে ছাড়া ত্যাগ করা শুরু করো, নাহলে যাওয়ার বেলা মায়া থেকে যাবে। অন্তকালেই চ মামেব, জীবন মুক্ত কালে বারম। এই জীবন ত্যাগ করার সময় যেটা ভাববে, সেইভাবে জন্ম পাবে। যেটা ভরত মহারাজ হরিণের কথা ভাবতে গিয়ে হরিণ জন্ম প্রাপ্ত। উলুধ্বনি কি করা যায়? দেখি কেমন করেন মায়েরা। বাহ, সুন্দর, খুব সুন্দর। একবার হরিধ্বনি তো করা যায়। নিতাই, বাবা, ধন্যবাদ। তো
তজি ভগে আসা নামে মকরন্দে রে পিপাসু মনির আমার মধুতে খেলাতে জীবন জাপির নাম যুগল কিশোর চরণ ভাষা খেলাতে দিব জাপিও যাব যুগল কিশোর চরণ ভজ। হরি বল। একটা কথা বলি নাকি? খালি গান গাইছো, কর্ম যদি না করো খাবি কি? কাঠ কুড়োতে এসে খালি হরি নাম হরি নাম। তোকে কি বলবো, তোর ভালোর জন্য বলি হরি নাম সকালবেলা কর, একটু সন্ধে বেলা কর। এই কাজ করতে করতে হরি নাম করিস, কি ব্যাপার বলতো? সে মেয়েটা তখন বলে, দেখ রে, একটা কাহিনী শুনেছিলাম বৈষ্ণবদের কাছে। কি না, মহাপ্রভু আছে না, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে পুরীধামে গেছে, তো তিনি একটি 12 বছরের ছেলে, তার নাম হচ্ছে গোপাল, তাকে বলছে চল তো আমি বাচ্চে যাব। বাচ্চে মানে তো বুঝেন তো, এখন যেমন লেট্রিন বাথরুম হয়ে গেছে, তখন তো সব ছিল না। বাইরে যাই, তুই আমার এই জলের পাত্রটা নিয়েছ। 12 বছরের ছেলে, সে জল পাত্র নিয়ে মহাপ্রভুকে ভালোবাসে, তাই যাচ্ছে, হরিনাম করতে করতে যাচ্ছে। তারপরে মহাপ্রভু যেটা করেছে সেটা বালকটি অবাক হয়ে গেছে। কি দেখছে না, মহাপ্রভু যে বাজছে বসেছে, মহাপ্রভু তার জিহ্বাটাকে দাঁত দিয়ে চেপে ধরে রেখেছে, দাঁত দিয়ে চেপে রেখেছে। বালকটা খালি বুঝতে পারছে না যে প্রভু এরকম কেন করছে, এই জিভটাকে ধরে রেখেছে কেন। প্রভু এক সময় তো বাহ্য সমাপন করে এলেন। হ্যাঁ, তা যখন এলেন তখন সেই বালকটি বলছে, বলে প্রভু কি একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবে। আচ্ছা, আপনি যখন বাহ্যে বসেছিলেন জিহ্বাটাকে দাঁত দিয়ে চেপেছিলেন কেন? তো মহাপ্রভু তখন বলে, ও তুই বুঝবি না, আস্তে আস্তে কথা বলতে হবে, নিশ্চয়ই বলতে হবে। বলো রাধা মাধব কি। লাইন কেটে গেল, এই মালা আর হবে না, এই জন্য খুব নিরালা। হ্যাঁ, নাহলে সব গজঘণ্ট হইয়া খিচুড়ি বানিয়া যাইবে। মালা গাঁথতে হবে, ফুলের পর ফুল সাজাতে হবে, যা শুনবো তাকে গেঁথে নিতে হবে, তবেই মালা হবে। বৈষ্ণবের গলায় দুলবে, বিষ্ণুর গলায় দুলবে, জীবন ধন্য। শুনছেন আপনারা, মহাপ্রভু জিহ্বাকে চেপে ধরেছেন। বালকটি প্রশ্ন করেছেন, জিহ্বাটাকে এরকম চেপে ধরলেন কেন প্রভু? তো মহাপ্রভু বলছেন, তুই কি একান্তই শুনবি? তাহলে শোন। আসলে আমি যে নাম করি না, এই 24 ঘন্টা তো নাম করি। এই নাম করতে করতে আমার জিহ্বা এমন অভ্যাস হয়ে গেছে, আমি যখন নাম করব না মনে করি, তখনও জিহ্বা নাম, এর নাম অভ্যাস। শয়নে স্বপনে। এদের পাড়া একটা ঘটনা ঘটেছিল। সে বেচারা স্বামী বল খেলে, ওই যে ঢালাই বল খেলে, তো সেদিন ভালো খেলেছে, খেলে এসে খাটে শুয়েছে, তার স্ত্রী আছে, বা সে গোলে বল মারছে, ঘুমিয়ে ঘুমিয়ে। বউ আর খাটে নাই, সে খাটের নিচে পড়ে যায়, গোমাগো করছে। স্বামী খুঁজে পায় না, বউকে নিয়ে গেল, দেখে সে তো খাটের তলায় পড়ে আছে। আরে তোমার হলো কি? বলে, তুমি এরকম মারলে কেন? বলে, আমি তো মারিনি, আমি তো স্বপ্নেও যেন আমি বল গোলে মারতেছি। বুঝতে পারছেন কেন এটা তুলে ধরলাম? যেটা আমরা মন প্রাণ দিয়ে গভীর দিয়ে ভাবি, ওটাই রাত্রিবেলা ফিলিং হবে, ঘুমের ঘরে ওটাই ফিলিং হবে। এই জন্য সৎ ভাবনা, সৎ চিন্তা,
সৎকর্ম, সৎসঙ্গ আমাদের মনটা রিভাইজ হয়ে যায়। যেটা যেটা ঘুমের ঘরেও হরিনাম হবে, আমাদের সেটা হয় না, কারণ অত গভীর দিয়ে ভাবি না। তাই রাতের বেলা অন্য স্বপ্ন দেখি, কিন্তু হরিনাম আসে না। মহাপ্রভু কিন্তু বলছেন, গোপাল রে, হরিনাম না করতে চাইলেও আমার জিহ্বা বাদ মানে না। তাই আমি তো অশুদ্ধ জায়গায় বসেছিলাম, বাহ্যে বসেছি, অশৌচ, শৌচ করতে গিয়েছি। তা সেই জন্য জিহ্বাটাকে দাঁত দিয়ে চেপে রেখেছি, যাতে হরিনাম না করতে পারে। 12 বছরের ছেলে গোপাল কি জ্ঞান দিল দেখুন জগৎ পিতা জগৎ গুরুকে। কি বললেন, এই জন্য আপনি দাঁত দিয়ে নিজের জিহ্বাকে চেপে রেখেছিলেন, সেটা ঠিক আছে, কিন্তু মনে করুন তো, যখন আপনি দাঁত দিয়ে চেপে রেখেছিলেন তখন যদি আপনার মৃত্যু হয়, তাহলে জং জং বাপি শরণ, মৃত্যুকালে তো আপনার হরিবোল বলা হলো না। মহাপ্রভু বলে, তুই কে রে, কি কথা শোনালি, তুই তো ঠিকই বলেছিস। এই জন্য বালকটিকে মহাপ্রভু গুরু করলেন। আজ থেকে তোর নাম দিলাম গোপাল গুরু। কোথায় 24 বছর 25 বছরের মহাপ্রভু, আর বালকটি 12 বছর, তাকে গুরু করলেন। কেন? যার কাছ থেকে শিক্ষা পাওয়া যায়, যার কাছ থেকে অজ্ঞানতা দূরীভূত হয়। এটা শুরুতে বলেছিলাম, গুরু যে কেউ হয় না, যে গুরু এমনটা দিতে পারে, উল্টে দিতে পারে, শিখিয়ে দিতে পারে, জীবন দর্শন দিতে পারে, তাকে আশ্রয় লইয়া ভজে তারি কৃষ্ণ নাহি তজে, আর সবই মরে অকার, আর সব মরে অকার। এই জন্য তত্ত্বটি বুঝতে হবে, হরিনাম কখনোই ত্যাগ করে যাবে না, খেতে শুতে বসতে চলতে ফিরতে। কারণ কি, মৃত্যু কখন হবে কেউ জানে না, আর মৃত্যুকালে ভজন করাই হচ্ছে মানব জীবনের সিদ্ধি লাভ করা। শ্রীমদ্ ভাগবতে আছে, ভরত মহারাজ মৃত্যুকালে হরিণের চিন্তা করেছিলেন, এত ভজন করিয়াও মৃত্যুকালে যেটা চিন্তা করলেন তার হরিণের জন্ম প্রাপ্ত হল। একবার বলা যাক রাধা মাধব কি, আরেকবার বলা যাবে কৃষ্ণ নাই, হ্যাঁ কি, হ্যাঁ, সুন্দর সুন্দর। হ্যাঁ, দেখেন, না বলার চাইতে বলা ভালো, নাই মামুর চাইতে। আমরা এটা বুঝি, যেমন ওটাও বুঝতে হবে, না বলার চাইতে বলা ভালো। হ্যাঁ, ধর্মকর্ম না করার চাইতে করা ভালো। এসে যখন ঢুকেছি এখানে ধর্মস্থানে, ধর্মসভায়, একটু দেখি না কি আছে এর মধ্যে। হ্যাঁ, দেখা তো হয়নি, অনেক কিছু দেখেছি জীবনে, অনেকগুলো জীবন, এটাকে দেখা হয়নি। যদি হতো আমাদের হাল বদলে যেত, বদলায়। হ্যাঁ, এখনো নমস্কার করতে পারি না। হরিনাম শুনতে গেলে যেখানে বসবেন সেখানে প্রণাম করে বসতে হবে। এই জন্য কাঠ কুড়োতে গিয়েছে, সব সময় হরিনাম গাইছে। অন্যান্য মেয়েরা বলছে, হরিনাম সকালবেলা করবি, সন্ধেবেলা করবি, সব সময় কেন করবি? এই মেয়েটি এতক্ষণ এত উপমা দিয়ে বুঝিয়ে দিল, মৃত্যুকালে হরিনাম বলা যায়। এই জন্য সর্বক্ষণ বলতে হবে, কখন মৃত্যু হবে কেউ তো জানে না, তাই সর্বক্ষণ বলো নিতাই গৌর প্রভা। আরে মুরারে হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। বলো হরে মুরারে
মধু কৈচ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মামি জগদীশ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বলো হরে দাই গৌর প্রমানন্দে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে আদি মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে একজন প্রশ্ন করছেন যে প্রভু হরিনাম খেতে বলবো শুইতে বলবো কর্ম করতে করতে বলবো কেন? যারা হরিনাম সব সময় করে তাহলে তাদের কি কোনো বিপদ হয়? যারা সব সময় হরিনাম করে 24 ঘন্টাই কৃষ্ণ নাম করে তাহলে তাদের কি কোনো সমস্যা হয় না? হ্যাঁ, তাদেরও হয়। যারা সৎপথে চলে তাদেরও বিপদ আপদ আছে, তাদেরও দেহ ছাড়তে হয় যাকে মৃত্যু বলে, এটা তাদেরও হয়। তখন প্রশ্ন হলো তাহলে যারা হরিনাম করে তাদেরও বিপদ হলো, আর যারা হরিনাম করে না ধর্মপথে নেই তাদেরও বিপদ হলো, তাহলে হরিনাম করে লাভ কি হলো? এটা তো প্রশ্ন হবে। তাই প্রশ্নের উত্তরে বলছে কি প্রতিদিন যেখানেই যাও যে কর্মেই যাও প্রণাম করে বেরিয়ে যাও। জগদীশ্বরকে একটা নমস্কার করে তারপর যার যেখানে যাওয়ার গন্তব্যস্থানে। সব কাজের আগে সব কিছুর আগে একটা প্রণাম ভারতীয় আধ্যাত্ম জগতে এটি একটি নিয়ম আছে। বিয়ে করতে যাবে বাবা মাকে প্রণাম করো, কুলগুরুকে প্রণাম করো, দেবতাকে প্রণাম করো, সূর্যকে প্রণাম করো, যাও। হ্যাঁ, যেখানেই যাও দেখা গেল ধর্ম কর্মে বসতে গেলেও প্রণাম আগে করতে হবে। যাও, হ্যাঁ, ঠাকুর মশাই আর গুরুজনরা বলে দেয় যা তোমার বাবা মাকে প্রণাম করে এসো, তোমার গুরুজনদের প্রণাম করে এসে বসো। কেন? এটি হলো নিয়ম। যে কোনো মানুষ যে কোনো জায়গায় যাবে প্রণাম করে যাবে, তার বিপদ হবে কি হবে? হবে। যে প্রণাম করে গেল না তার বিপদ হলো, তাকে কেউ রক্ষা করার লোক নাই, উদ্ধার পাবে নাই। আর যে প্রণাম করে বেরোলো ও দায়িত্বটা ভগবানের উপরে চেপে গেল, কারণ তাকে জানিয়ে বেরিয়েছে। তাই আপনার বিপদ হবে, কিন্তু বিপদ ভঞ্জন আপনাকে উদ্ধার করবে। আর যিনি জানিয়ে গেলেন না তার তো কেউ নেই,
কি? সে তো কাউকে জানায়নি, এই জন্য তার বিপদ উদ্ধার হবে নি, ভাবতে পারবে না। এই জন্য না করার চাইতে করা ভালো। আর যে কোনো কাজ করো তার সাকসেস, তার একটা চূড়ান্ত ফল আছে। সেটা প্রাপ্ত হতে গেলে এই প্রণাম আর নাম কীর্তন আবশ্যিক। এই দেখুন মেয়েটার জীবনে কি হলো, ওরাও কাঠ কুড়োচ্ছে, হ্যাঁ, বিষ্ণুপুরের জঙ্গলে। হ্যাঁ, আজও গিয়ে দেখবেন মহা মহা জঙ্গল, ভয়ঙ্কর। রাত্রিবেলা ওই রাস্তা দিয়ে লোকজন যায় না, দিনের বেলা যায় কিন্তু রাত্রিবেলা যায় না। কেন না, ভয়ঙ্কর জঙ্গল। তো সেই জঙ্গলে মেয়েগুলি কাঠ কুড়োচ্ছে, তাদের মধ্যে একটি মেয়ে ভক্তিযুক্ত হয়ে হরিনাম গাইতে গাইতে কাঠ কুড়োচ্ছে। অন্য মেয়েরা বিরক্তি বোধ করে তাকে বলল, তোর সঙ্গে আর আসা যাবে না, সব সময় যদি তুই গান গাস কীর্তন করিস সে কি ভালো লাগে? একটু গল্প হবে, বাড়ির গল্প হবে, হ্যাঁ, পঞ্চুর বউ ঘর করলো না, সেই সব কথা বলবি, চানাচুরের চাইতেও ভালো লাগবে। হ্যাঁ, যেগুলো মেয়েরা করেন, আপনাদের এখানে সেসব হয় না? হয়? তাহলে বিপদের শেষ নাই গো মা। হরি নাম শুনুন, ওতে কি হয় আর এতে কি হয়। না না, গল্প করুন। বৃন্দাবনেও মেয়েরা যেতে আসতে গল্প করত, তবে সেটা গোপালকে নিয়ে গল্প করত। নিতাই গৌর। হ্যাঁ, আর আমাদের দেশের মেয়েরা পঞ্চুর বউ ঘর করলো না, হাই ভজা আবার একটা মেয়ে নিয়ে চলে এসেছে। এইগুলো নিয়েই মেতে আছে মায়েরা। মায়েরা শুধু নয়, আমরাও চা দোকানে বসে, কি গো গ্রামে আছো না মরে গেছো, কিছু কথা শুনেছ? তারপরে তো খবরের কাগজ, তারপরে তো নিউজ আছে, রাজনীতির গল্প। এই করেই জয় নিতাই চলে গেলাম। ভগবান বলে, তোর খাতাটা দেখি তুই কি করলি। শুধু বিড়ি খেয়েছিস, চা খেয়েছিস, সুরা পান করেছিস, গাল গল্প দিয়েছিস, মারপিট করেছিস, তোকে একটা কাজ করি, খ্যাঁক শিয়ালের দলে তোকে জন্ম দেব। কামড়াবি, সন্ধ্যা হলেই চিৎকার করবি, ওই দলে তোর ভালো হবে, মানুষের দলে তোকে মানাবে না। হ্যাঁ, ভাবতে হবে আমরা কেন এই, কেউ উঁচুতে কেউ নিচুতে, কেউ ভক্ত কেউ অভক্ত, কেউ সত্যবাদী কেউ মিথ্যাবাদী, কেন এই বৈচিত্র্য? যে যার কর্মফলে সেই। কি রূপে পাইব সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল রূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। কি রূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। রূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। ভক্তমন্ডলী মায়েরা, বিড়াল বিড়াল খুব ধ্যান দিয়ে শুনছেন আপনারা। বিড়াল ইঁদুর বাচ্চা ধরে, যখন বিড়াল ইঁদুর ধরে, ইঁদুরের কি মনে হয়? হায় হায় গো, আর ধানের গোলা কাটা যাবে না, বই খাতা কাটা যাবে না, কাপড় জামা কাটা যাবে না, কারণ শত্রুর মুখে পড়ে গেছি, এইবার আমি মরে যাব। কিন্তু আপনারা জানেন, সেই বিড়াল তার নিজের বাচ্চাকে মুখে ধরে। বাচ্চাকে যখন মুখে ধরে, বিড়ালের বাচ্চা কি ভাবে? বিড়ালের বাচ্চা ভাবে
আর ভয় নাই ভয় নাই, মায়া মারে ধরেছে তাই ভয় নাই ভয় নাই, মায়া মারে ধরে। বিড়ালের গল্প চলে এলে কেন? বোঝাবার জন্য। একই মুখে ইঁদুর বাচ্চাকে ধরলে ইঁদুর বাচ্চা কাঁদে, বিড়াল বাচ্চাকে বিড়াল ধরলে তার আনন্দ হয়। তার মানে কি, জমের মুখে সকলেই যাবে, কিন্তু যাবার তফাৎ হচ্ছে এই, যারা সৎ পথে চলে, ভজ গোবিন্দ ভজন করে, তারা বিড়ালের বাচ্চার মতো আনন্দ করতে করতে যায়, আর যারা হরি ভজন করে না, তারা ইঁদুর বাচ্চার মতো কাঁদতে কাঁদতে জীবন। আর আমার ভয় নাই, মায়া মাই ধরেছে তাই আর আমার ভয় নাই, মায়া মায় ধরেছে তাই আর আমার ভয় নাই। কি রূপে পাইব সেবা মুই দুরা চা, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হই। কথাটা শুনবে, শোনার জন্য এসেছেন। গুরু কৃপায় যেখান থেকে যা রত্ন পাবো, মণিমুক্তা পাবো, আপনাদের শোনাবো, আপনারা সেটা গ্রহণ করবেন আর জীবনের সঙ্গে একটু মিলিয়ে দেখবেন। কথাটা শুনে নেন। দেখেন, এখানে আমার মায়েদের ভাগ বোধ হয় বেশি, আমার ধারণা। এসেছেন যারা ভগবত বাসরে, মায়েরা ভোর 4টা থেকে উঠেন। আপনারা কি ভুল বললাম নাকি? মা ভোর 4টা থেকে উঠে কি করে? যা করতে হয় সকালবেলা, লাতা ঝাঁটা, হ্যাঁ, তারপর বাসন মাজা, খাওয়ার বানানো করেন। আপনারা সবাই করেন, যারা মা হয়ে জন্ম নিয়েছেন, হ্যাঁ, তাদের করতেই হয়, করেন। কিন্তু একটা কথা মাথায় রাখুন তো, আপনারা সেবা করেন না কাজ করেন? আপনারা বলেন আমরা কাজ করি, আর পারি না, একা আর এত কাজ টানতে পারি না। কিন্তু এখানেই অনেক মায়েরা আছে, তারা বলে আমরা সেবা করি। আপনারা ঝাড়ু দেন, কি বলে ঝাড়ু দেন? সংসারে ঝাড়ু দিচ্ছি। আর যারা কৃষ্ণ ভজন করে, তারা বলে কৃষ্ণের সংসারে আমি সেখানে ঝাড়ু দিচ্ছি, গোবিন্দের সংসারের আমি ঝাড়ুদার। তাই জন্য মায়েরা স্বামী পেয়েছে, এ স্বামী বলা হবে না আসামি বলা হবে, আপনারা মিলাবেন। যদি না হয় না, ঠিক আছে। সুরা পান করে ঘরে ঢুকলো, লতিকা, লতিকা, এ কোন মহাপুরুষ এলেন টলতে টলতে? এর সেবা করে আপনি কোথায় যাবেন? স্বর্গে যাবেন না বৈকুণ্ঠে যাবেন? জীবনটা গেল ছাড়খাড়ি। কাকে বিয়ে করেছেন আপনি যে সত্য পথে নেই, যে চলার পথের কি গতি সেটাও জানে না? অখাদ্য কুখাদ্য খায়, বদনে কৃষ্ণ নাম নাহি গায়। আপনি তার সেবা করে জীবন কাটাচ্ছেন, কিন্তু গোবিন্দ সেবার অধিকার আপনি পান না। কি রূপে পাইব সেবা মুই দুরাচা, শ্রী গুরু বৈষ্ণবে রতি না হইল, শ্রী গুরু বৈষ্ণবে রতি। এই একটা জায়গাগুলো মাথায় রাখতে হবে। আমাদের একটা দুর্ভাগ্য আছে, অনেকেরই সেবা করলাম, কিন্তু আমার হাতে সাধুগুরু সেবা নিল না। শ্রী গুরু বৈষ্ণবে রতি না হইল আমার। আর পুরুষদের কথা বলি, আমরা যারা পুরুষ কিনা সন্দেহ আছে।
পুরুষ না কা পুরুষ, যে পুরুষ পৌরুষ সত্য নাই, হ্যাঁ, সংসারের ভেড়া, মায়ার ভেড়া, মায়ার দাস, তাকে গোদাস বলে, ইন্দ্রিয়ের দাস। এ পুরুষ নয়, একে কা পুরুষ উল্লেখ করেছে। পুরুষ তিনি যিনি পরম পুরুষের সেবা করে, পরম পুরুষের কথা অশেষ মায়াতে মগন হইলা, অশেষ মায়াতে মগন হইলা, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিলা, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিলা, কে বলে বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিলা, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিলা, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিলা, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিলা। একটা জিনিস ভুলে গেলে ভুল হয়ে যাবে। যত হরিনাম করো, যত দান ধ্যান করো, যত যাগ যজ্ঞ করো, আর 22 মহাপ্রভু 44 মহাপ্রভু যদি আসে, মহাপ্রভুর হাত আপনার মাথায় পড়বে না। কেন? মহাপ্রভুর কথা আপনি জানেন না, মহাপ্রভুকে লাগবে না। মহাপ্রভুর গণ যত গৌড় দেশে স্থিতি, সবারও চরণ বন্দী হইয়া প্রণতি। যার বৈষ্ণবেতে ভক্তি নেই, বিষ্ণু জনে শ্রদ্ধা নেই, গৌর অনুরাগীদের যার প্রতি শ্রদ্ধা নেই, তিনি গৌর ভজন করলেও গৌরের কৃপা হবে। কেন? গৌর বলে দিয়েছে নিতাই, আগে নিতাই পরে আমি নিমাই। নিতাই যাকে দেবে জগৎগুরু, আমি তার, না হলে আমি কারো না। কি এই জন্য আগে নিতাই। তা নিতাই কি শিখালো? নিতাই শিখালো জগতে যারা ভজন করে সাধু সজ্জন, তাদের কৃপা হয়ে গেলে মহাপ্রভুর কৃপা পেতে আর দেরি হবে না, তারাই বলে দেবে। তারাই বৈষ্ণবের আবেদন কৃষ্ণ দয়াময়, এ হেন অধমপতি হবে ন সদন, আবার এ হেন অধমপতি হবে ন সদন, আমল রাধা মাধব কি। আর একটু জোরে হওয়া যাক না, দেখি কৃষ্ণ কানাইয়া হ্যাঁ কি। কোনো কষ্ট হয়নি তো? অনেক জায়গায় বলে আপনি আপনার কীর্তন গেয়ে যান না, আমরা কি করছি আপনাকে ভাবতে হবে। আপনারও যদি সেরকম বলেন তাহলে আমি আর বলবো না, শুধু গেয়ে যাব না, মাঝে মাঝে বলাবো। বলানো ভালো না, কারণ আমাদের তো জং ধরে গেছে না, হাত তুলতে আর ইচ্ছে হয় না। এই যে মাঝে মাঝে আমরা ব্যায়াম করাচ্ছি না নিতাই, এ তো ঝিমুনি কেটে যাচ্ছে, রক্ত সঞ্চালন হয়ে। মহাপ্রভু তো একজন পরম বৈজ্ঞানিক না? কেন কলিকালের মানুষ তো ভেত নারী, খেলেই ঘুমা। তারপরে এখন তো আবার একটা সিস্টেম আসছে, কেউ সজা হয়ে বসতেও পারে না, নুইতেও পারে না। অধিকাংশ লোক প্রণাম করতে এসে বলে প্রভু আমি কিন্তু নুইতে পারি। তাহলে আমি আর কি করব, সব যখন নাট বল্টু লুজ হয়ে গেছে। তা ঠাকুমা কার জন্য লুজ হয়ে গেল? ভগবানের জন্য না মায়ার জন্য? যাদের জন্য কোমর ভেঙে ফেললেন, যাবার বেলা তারা কি দেবে? বুড়ি এখনো মরেনি, দেখো। অপেক্ষা করো, শুনে মরতে হবে। আর যদি তুমি নিতাইয়ের জন্য কিছু করো, হ্যাঁ তোমাকে তুলে রাখবে, তোমার চরণ ধুলি খাবে লোকে।
যদি তুমি কৃষ্ণ দাস হতে পারো, তোমাকে কখনো পড়ে মরতে হবে না। জগতে তোমার অনেক দাম, অনেক মানুষ তোমার সেবা করবে, চাইবে, পথ দেখিয়ে দিতে হবে, তাদেরকে হরি বল বল। হ্যাঁ, তা বলো রাধা মাধব কি। হ্যাঁ, মেয়েটার কি হলো দেখুন, বিষ্ণুপুরে কাঠকুড়াতে গিয়ে গরিবের মেয়ে হঠাৎ চিৎকার করে উঠলো, দয়াময় দয়াময়, কেঁদে উঠলো প্রাণ। কেন? জঙ্গলের মধ্যে দেখে একটা অপূর্ব সুন্দর বাচ্চা ছেলে শুকনো পাতার উপরে শুয়ে কাঁদছে। এই জন্য প্রণাম করে বেরোতে হয় গো। প্রণাম করে বেরোলে কবে যে ঈশ্বর রাস্তায় তোমাকে কি দেবে সে তুমি জানো না। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। বলো দয়াময়, বলো কৃপাময়, বলো কৃপাময়, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। বলো কে দিয়েছে পাষাণ হতে, পাষাণ হতে, পাষাণ তুমি ওগো নিঠুর ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর। কেউ আছেন এখানে? কেউ আছেন নাকি? লোককে এই বাচ্চাটির মা কোথায়, বাবা কোথায়, আত্মীয় কেউ কি আছে? জঙ্গলে ওই ডাক প্রতিধ্বনি হয়ে আমার নিজের কাছে ফিরে এলো। নাই নাই, ওই জঙ্গল যেন তাকে জানিয়ে দিল, নাই গো, এর কেউ নেই, এর কেউ নেই। ওই মেয়েটা চোখের জলে ভাসতে ভাসতে বললেন, ওরে আমি যে অভাগিনী রে, আমার শ্বাসগুলি কেউ নেই, আমার জীবনে কেউ নেই রে, কিছু নেই। তোকে নিয়ে আমি কোথায় রাখবো রে? তোকে আমি কিভাবে নিয়ে মানুষ করবো রে? আমি যে তোর মা হওয়ার যোগ্য নই রে। চারিদিকে খুঁজে দেখলো কেউ নেই। কেউ যখন নেই তাহলে এ কারোরই নয়, বিধাতা বোধহয় আমাকে দিয়েছে। কেউ এলো না, কেউ নিল না, কেউ বলল না, তাহলে কার? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। পাষাণে হতে, পাষাণে হতে, পাষাণে হতে, পাষাণী তুমি নিঠুর ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর। আর দেরি করো কেন গো? ও মেয়ে, দেরি করো কেন? কেউ যখন নিল না, ও তোমার, তোমার তো কেউ নেই। যাক, ভগবান, ভগবানের নাম কীর্তন করো বলে তোমাকে ভগবান একটি ছেলে দিয়েছে গো। কি অপূর্ব দেখতে, মনে হয় রাজার ছেলে।
বিধাতার দান কোলে তুলে নাও, ওকে মানুষ করো। কি করে বলো তো? আমি গরিবের মেয়ে কাঠ কুড়িয়ে খাই, তাকে যদি এমন একটি রাজপুত্র দেয়, তাকে আমি রাখি কোথায়? ঝুড়িতে তুলে নিল, ওই কাঠের সঙ্গে বাচ্চাটিকে শুইয়ে দিল। বিধাতা পুরুষ হাসছে, বলে কাকে দিলাম আর তুই রাখলি কোথায়? কাঠকুড়ানি কাঠের উপরে চাপিয়ে দিলি। দেখুন, হয়তো এই ছেলেটাই জন্ম যেখানে হবে, সে তার অবস্থা সেরকমই হবে। ও যদি রাজবাড়িতে জন্ম হতো, এতক্ষণে কত ঢাক ঢোল বাজতো, কাঁসাই বাজতো, কত আত্মীয় স্বজন মহোৎসব করতো। আজও এমন একটা দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে, জঙ্গলে পড়ে আছে, কেউ তাকে শাঁখ বাজায় না, কেউ উলুধ্বনি করে না, কেউ তার মুখে একটু মধু দেয় না, পড়ে আছে পাতার উপরে। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? পাষাণে হতে পাষাণে তুমি, অগণিঠুর 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 ভক্ত সখানা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? চল বেটা, বলো মদন গোপাল কি। একটু উলুধ্বনি করুন না, আমি একটা ছেলে পেয়েছি, একটু করুন না। অনেকে উলুধ্বনি করলো না, হিংসায় করলো না। কিরকম হিংসা দেখো, বলে পেটে ধরতে হলো না, কষ্ট করতে হলো না, এরকম একটা ছেলে পেয়ে গেল। আর আমরা কত কষ্ট করে একটা ছেলে পেয়েছি, কেন উলুধ্বনি? আপনারা তো হরিধ্বনি করতে পারেন, আমার ছেলে হয়েছে। নিতাই, একদিন খাওয়াবো, খান একদিন খাওয়াবো আপনাদের জন্য। আমি নকুলদানা কিনবো, হাফ হাফ করে সবাইকে দেবো। আপনারা যেরকম ভাবছেন ওরকম না, দেখেন প্রসাদের এক কোণা হলেও যথেষ্ট, প্রসাদ যদি হয়। আর যদিও ডাল ভাত হয় আর ব্যঞ্জন হয়, পটলের জুস হয়। অনেকে এই মহোৎসব বাড়িতে খেতে যায়, তারা তো কীর্তনের ধারে কাছে জীবনে যায়নি। তারা বলে কি, ও দাদা একটু পটলের জুস দাও না। প্রসাদ থেকে তাদের কাছে জুস। আর যারা ভজন করেন, সাধন করেন, তারা কি বলে? তারা বলে একটু ডাল প্রসাদ দাও, একটু লাভরা প্রসাদ দাও, একটু পটল প্রসাদ। ওই বলার মধ্যে একটা শ্রদ্ধা কাজ করে। কি এই জন্য প্রসাদের কণিকাও যথেষ্ট, সিন্ধুর সমান। চারটা জিনিস অল্প ভাগ্যে হবে না। কি না? মহাপ্রসাদে গোবিন্দের নাম ব্রহ্মণী বৈষ্ণবে। মহাপ্রসাদ আর ভগবান এক, গোবিন্দ আর বিগ্রহ এক, বৈষ্ণব আর ভগবান এক, হরিনাম আর ভগবান এক। এই চারটা জিনিস মানুষের জীবনে অল্প পুণ্য থাকলে হবে না, অনেক পুণ্যের দরকার। তবে তার প্রসাদে শ্রদ্ধা হবে, তবে তার সাধুতে শ্রদ্ধা হবে, তবে তার হরি নামে ভক্তি। চল দেখি তোর ভাগ্যে যা আছে তাই হবে। ঝুড়িতে করে নিয়ে গেল মা, এখন ঝুড়িতে করে নিয়ে গেল মা। চলি রে আমার ঘরে, চলি রে নিয়ে গেল মা। বলে চলি রে আমার ঘরে, চলি রে নিয়ে গেল মা। ঝুড়িতে করে নিয়ে গেল মা। ভাগ্যে আমার
বাছা নিয়ে গেল মা। ওই নয়নার ঘরে চলে বাছা নিয়ে গেল মা। আমি বড় দুর্ভাগিনী মা যে তোমার নিয়ে গেল মা। ওই দুর্ভাগিনী মা যে আমি নিজে গেল মা, নিজে গেল মা, নিজে গেল মা, নিজে গেল মা, টিয়া মা, নিজে গেল মা, ঝুড়িতে করে নিজে গেল। মদন গোপাল কি আপনারা কি দেখতে এসেছেন নাকি? দেখুন দেখুন দেখুন, এরকম ছেলে কোথাও পাবেন না। জঙ্গলের মধ্যে পড়েছিল, ভগবান আমায় দিয়ে পাঠিয়েছে। সকলেই বলছে তা তুমি তো কাঠকুড়াতে চলে যাও, বাচ্চাটা কি হবে? বিড়ালে খাবে না কুকুরে খাবে? তাও ঠিক, তাই একে লেখাপড়া শিখাবে না তোমার মতো কাঠ কুড়োবে, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবে? হ্যাঁ, এরকম ছেলে পেয়েছো, তাকে লেখাপড়া শেখাতে হবে, তাকে পণ্ডিত করতে হবে, মানুষের মধ্যে একজন করতে হবে। তা করবে কখন আর কাঠ কুড়োবে কখন? এই জন্য তোমার নামটা তো কাঠকুড়ানি হয়ে গেছে। দুই বেলা কাঠ কুড়োতে যাও, তো বাড়িতে থাকো না, এ ছেলেকে রাখবে কোথায়? কাঠকুড়ানি এতক্ষণ ছিল ভালো জায়গায়, আমার একটা জীবনে ছেলে হলো, মা বলবে। হ্যাঁ, কিন্তু এখন এই এত লোকের কথা শুনে তার মনে হলো না 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 রে, আমার পরিচয় তুই বাঁচিস না। একটা ভালো জায়গায় গেলে ভালো হবে, আর যদি আমার সঙ্গে থাকিস তাহলে তুইও কাঠ করবি, তোর জীবনের কোনো উন্নতি হবে না। কীর্তন শুনছেন, একটু মিলিয়ে দেখুন আজ আমাদের দশা কি। আমাদের মা বাবা যেমন আমরা তেমন, আমাদের 14 গোষ্ঠী বাড়িতে কোনোদিন ভগবানকে প্রণাম করে না, বাড়িতে কোনোদিন প্রসাদ হয় না, বাড়িতে কোনোদিন সন্ধ্যেবেলা হাত পা ধুয়ে সকলে মিলে হাতে তালি দিয়ে ভগবানের গান গায় না। আমরা শিখবো কোথার থেকে? আমরা ওটা জানবো কোথার থেকে? যারা আমার গুরু, যারা আমার গার্জেন, তারাই জানে না। মুরগি কিনে এনে বাচ্চাদের দিয়ে মারে, খোকা এটা মেরে দাও তো। তাকে তুমি কি শিক্ষা দিচ্ছ? আজকেই ছুরি ধরিয়ে দিলে, খুন করতে বললে একটা প্রাণ, একদিন তোমাকেই খুন করবে। গাছ যারা লাগায় ফল তো তাদেরই খেতে হবে। তুমি যেমন করবে তোমারই বধিবে যে গোকুলে বাড়িছে সে। তোমাকে আমাকে যারা বধ করবে তারা তো আমাদেরই গর্বে, আমাদেরই ঔরসে, আমাদেরই সংসারে জন্ম নিয়েছে। মিলান, জীবনটাকে মিলান। আজকের দুঃখের কারণ কি, এই অবস্থার কারণ কি? অন্য লোক নয়, আমি নিজে, আমরাই নিজে। এই জন্য হরিনাম ফিরে আসতে হবে, এই হরিনামের তলায় আসতে হবে, এই হরিনামকে বাড়িতে গ্রহণ করতে হবে, ভগবত কথা বাড়িতে গ্রহণ করতে হবে। তবে আবার নতুন জোয়ার আসবে, তবে নববৃন্দাবন হয়ে যাবে, তবে নতুন হ্যাঁ। হরিনাম কোথায় হয় না আপনারা জানেন সবাই, কোথায় হয় না? হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে হয় না, তাই না? একদম পাক্কা, সব জায়গায় এটাই বলে। যেখানেই জিজ্ঞাসা করি হরিনাম কোথায় হয় না, প্রায় মানুষ দেশ বিদেশে যেখানেই যাচ্ছি সেখানেই বলছে হরিনাম ভাগাড়ে হয় না। কিন্তু আমি যদি ধরিয়ে দিই, যার বাড়িতে হরিনাম হয় না ওটা কোন জায়গা? আমি কিন্তু বলিনি, আমি শুধু মিলাতে বলছি। আপনারা বললেন যে ভাগাড়ে হরিনাম হয় না, তাহলে যার বাড়িতে হরিনাম হয় না ওটা কোন জায়গা?
তাহলে আমাদের কি এ নিয়ে গর্ব হচ্ছে না দুঃখ হচ্ছে? দুঃখও হয় না আর গর্বও হয় না, কারণ আমরা কোনোটাই জানি না। হ্যাঁ, এই জন্য দুর্ভাগ্য, দুর্ভাগ্য যে যার বাড়িতে হরিনাম হয় না, হরি এখনো তার বাড়ি যান না, হরি ভক্ত এখনো তার বাড়িতে ওঠে না। ওখানে কে থাকে? ভূত, পেট, যক্ষ, রক্ষ, তারা রক্ত খায়, আপনারাও খান। মা কালীকে বলি দেওয়া হয়, হ্যাঁ কালীকে নয়, কালীর কাছে বলি দেওয়া হয়। এসে খায় কে? আপনারা জানেন যে কালী পুজো হয় আপনাদের দেশে, হয় না বোধ হয়? কালী পুজো হয়, কালী মায়ের দুই পাশে কারা দাঁড়িয়ে আছে বলুন তো? দুই পাশে বেশ চুল টুল আঁচড়ায় না, বোধহয় চিরুনি পাওয়া যায় না। তারা কারা? ডাকিনী, যোগিনী। তাদের হাতে কি আছে? বাঁশি না? হাড্ডি, হাড্ডি, হাড্ডি খাচ্ছে। তাহলে বলি দিচ্ছে, মা কাদেরকে তুলে দিচ্ছে? আর আমরা কি খাই? ডাকিনী, যোগিনী ওগুলো খাই, আমরা তো এটাও বলো। হ্যাঁ, এবার বুঝে নেন আমরা কোন দলের লোক। ওই ডাকিনী আর যোগিনী, যক্ষ, রক্ষ, পিশাচিনী। হ্যাঁ, এই জন্য ভাবতে হবে হরিনাম। সংসারটাকে এই জঙ্গল, এই পিশাচিনী, ভূত পেটের আড়ত, ভূত পেটের নিবাস কে বানালো? আমরা। এই জন্য হরিনাম শোনো আর চেষ্টা করো, বাড়িতে একটু হাতে তালি দিয়ে, কীর্তন দিয়ে চালু করো, প্রণাম দিয়ে চালু করো। ভূত পেট সব চলে যাবে। হরিনাম শুনলে ভূত থাকে না, পেট থাকে না, ডাকিনী যোগিনী থাকে না, ওরা সব চলে যায়। আপনি তখন পরম আনন্দে লীন হয়ে যান। হ্যাঁ? আবার বিষয়ে ভুলি যায় অন্ধ হইনু দিবানিশি, বিষয় ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি, বিষয়ে ভুলি যায় অন্ধ হইনু দিবানিশি, বিষয় ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি। গলে ফাঁসি দিতে ফিরে মায়া সে পিশাচি, ওই গলে ফাঁসি দিতে ফেরে মায়া সে পিশাচি। নরোত্তম দাস ঠাকুরের বাণী মিলিয়ে দিলাম। যার বাড়িতে কৃষ্ণ নাম হয় না, যার হৃদয়ে পবিত্র নামের উচ্চারণ হয় না, সেখানে কে থাকে? গলে ফাঁসি দিতে হিরে মায়া সে পিশাচি, গলে ফাঁসি দিতে ফিরে মায়া সে পিশাচি। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা নাহি কোই উপায়। হইলা সাধু গুরু কৃপা বিনা নাহি কোই উপায়। অদশতরসি প্রভু পতিত উদ্ধার, হইলা প্রভু পতিত উদ্ধার। এইবার নরোত্তমে কর নিস্তার, এইবারে নরোত্তমে করহ নিস্তার। এইবার নরোত্তমে কর নিস্তার। হইলা এইবারে নরোত্তমে করহ নিস্তার। বলে এইবার আমায় দয়া করো, এইবার আমায় দয়া করো, এ ভব সংসার হতে এইবার আমায় দয়া করো। যেন গুরু নাম বলিতে পারি, যেন বৈষ্ণব সেবা করিতে পারি। এইবার আমায় আমি তাই গৌরাঙ্গ বলে এইবার আমায়, আহা এইবার আমায় দয়া করো। বলো রাধা মাধব কি?
যেটা ভাবছিলাম হলো না, ভাবতে হবে। আমি যা হবার হয়েছে ছেলেটাকে কি তাই করব? মাগো, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা কারা দেয়? আমরা সকালবেলা তুলে দিই না কি পকেটে হাত পুরে দিয়ে বসে আছে, পড়তে যেতে হবে না? ছেলেটা কি সুন্দর একটু আরাম করে বসছে, এদের তো পড়ার শেষ হয় না। এই যে হ্যাঁ, একটা ছোট্ট ছেলে কিরম বাবার কোলে, দাদু, বাবা না দাদু, বসে আছে কি সুন্দর মিষ্টি, আমাদের দিকে তাকিয়ে আছে কি সুন্দর ভাবে। হ্যাঁ, একটু আরাম পেয়েছে, নাহলে সকাল থেকে পড়ে ব্যাগ বইতে পারেনি। ওরা পড়ে, অন্য লোক ব্যাগ বয়। হ্যাঁ, আমাদের ওদিকে ঠাকুমা দিদিমা তারাই ব্যাগ নিয়ে যায়। না না, তিনি ব্যাগ নেন। সকালবেলায় আমাদের আশ্রমের পাশ দিয়ে সব যায়। তাহলে ঠাকুমা কোথায় যাচ্ছে? ভাই নাতি পড়বে। তা নাতি পড়বে, ব্যাগ আপনার কাঁধে, ভালো ও বইতে পারবে না। কি দিন এলো গো, যার বই সে বইতে পারবে, তার মানে কত পড়তে হয় বাবু। এই ছেলেরাই পড়ে। তারপরে দেখুন মা, যারা এত পড়াচ্ছে তারা আবার কি শিক্ষা দিচ্ছে দেখুন, কোন কারখানার জিনিস ভাবুন। সকালবেলা টিউশনি পড়ে বাচ্চাটা ঘরে আসছে, আস্তে আস্তে 500 টাকার নোট কুড়িয়ে পেয়েছে। আর তার মা খপ করে ছাড়িয়ে নিয়ে বলছে, এই কেউ দেখেনি তো? বলে না, যে যার পড়ে গেছে সে দেখেনি। বলে সে যদি ঘুরে আসে জিজ্ঞাসা করে, তুই বলবি আমি জানি। এরকম মা যেন জন্মে জন্মে পাই। এ মা না ডাকিনি আমি বুঝিনি। এত লেখাপড়া শিখাচ্ছে, তাকে মিথ্যে কথা বলতে শিখাচ্ছে। বর্ণ পরিচয়ে কি আছে? বিদ্যাসাগর কি বলেছে? কদাচ কাহাকে মিথ্যা কথা কইও না, কাহারো বস্তু না বলিয়া লইও না, তাতে পাপ হয়। এ তো গড়ায় পড়েছি, পড়ার পরেও ওর মাও পড়েছে, পড়ার পরেও বাচ্চাকে শিখাচ্ছে। কাউকে বলবি? তাহলে যেটা পড়বে সেটা শিখবে না যেটা মা শিখালো ওইটা শিখবে? দেখুন পকেট কাটা কোন মায়েরা শিখাচ্ছে। বলো রাধা মাধব কি মা দুঃখ পেলেন নাকি টাকার কথা বলতে? বলে না না, বাচ্চাটাকে ধরে নিয়ে আসিস, তার শোনা দরকার আছে। বাচ্চা পরে শুনবে গো, বাচ্চার মাকে আগে ঔষধ খেতে হবে, নালে বাচ্চার মায়ের ভিতরে রোগ আছে, দুগ্ধ খেলে দুগ্ধের ভেতর দিয়ে জীবাণু চলে যাবে। এ জীবাণু সংক্রামক জীবাণু। মায়ের রোগ পুত্রের মধ্যে আসে, পিতার রোগ কন্যার মধ্যে আসে। তাই তোমরা আগে সংশোধন হও, হরিনাম শোনো, দীক্ষা শিক্ষা নাও, আর একটু ভগবত ভক্তির পথে চলো। যদি আগামী দিনটা কংসের কারাগার না বানাতে চাও, তাহলে বিদুরের কথা শোনো, কুড়ে বাড়িতে তুলসী গাছ রাখো, একদিন কৃষ্ণ আসবে। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারই চরণে আমি সবই সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম।
কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমারই চরণে আমি সব সুখী ও কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমারই চরণে আমি সব সখীরা যা ছিল আমারই সব তোমায় দিলাম প্রভু, যা ছিল আমারই সব তোমায় দিলাম। ও যা ছিল আমার সব তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমারই চরণে আমি সব সুখী। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমারই চরণে আমি সব সখীরা কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমার সিদ্ধান্ত ঠিক হয়ে গেল। এ আমার কাছে থাকলে কাঠকুড়বে, মূর্খ হয়ে থাকবে। একে আমি এমন একটা জায়গায় দিয়ে আসবো, বেদ পড়বে, ভাগবত পড়বে, শ্রীমদ্ ভাগবত গীতা পড়বে, জীবনকে জানবে, মূর্খ থাকবে না। একে আমি রাখবো না। হ্যাঁ, মায়া মায়া করলে মায়া বাড়ে, একে রাখবো না। এর মঙ্গল হোক, এর কল্যাণ হোক, এ আমার জন্য যেন কত তফাৎ দেখুন। আমরা ছেলে মেয়ের জন্য ভাবি কি ছেলেটা চাকরি পেলে আমার জীবনটা ভালো হবে, বসে বসে খাবো। মেয়েটা যদি কাজ পায় তাহলে কিছু কিছু দেবে, আমার সংসার চলবে, আমার ভবিষ্যৎটা ঠিক চলবে, বৃদ্ধ হলে আমাকে খাওয়াবে। একেবারে ভুল। তার জীবন তার, তোমার জীবন তোমার, তোমার জন্য ওর জন্ম হয়নি। না, যে যার জীবন সে তার, তোমার জন্য নয়। কেন মা বাবা দুঃখ পায় বলুন তো? এই জন্য ছেলেকে তুমি চাও তোমার মতো করে, না হয় না। ও তো ওর জীবন, ও তোমার সুখের জন্য নয়। এ যখনই চলে যায়, যখনই সরে যায়, আপনি তখনই কাঁদতে থাকেন। এত করে মানুষ করলাম, আর দূর বাবা, তোমাকেও তো তোমার মা বাবা মানুষ করেছে। এটি কর্তব্য, লালন পালন করা, তাকে পায়ে দাঁড় করিয়ে দেওয়া তোমার কর্তব্য, কিন্তু তাকে ভোগ করানো তোমার জীবনে কাজে লাগানোর জন্য নয়, ঈশ্বরের সেবায় লাগানোর জন্য।